আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের ৭৯ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বা বানান করে শিখেছি। এবার আমরা ৮০ নং আয়াত সহিহ শুদ্ধ বা বানান করে শিখবো ইনশাআল্লাহ। আর আপনি আমার ভিডিও যদি ধারাবাহিকভাবে পাঠ টু পাঠ দেখেন ইনশাআল্লাহ যে কোনো কোরআন সহিহ শুদ্ধ পড়তে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا يأمركم ولا জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান মনে রাখবেন। যদি জবরের বাম পাশে এরকম খালি আলিফ থাকে তাহলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। এখানে লাম আলিফ রয়েছে, তাহলে আমরা বলবো ওয়ালা। ইয়া হামজা জবর ইয়া, আলিফের উপর যদি জজম থাকে তাহলে সেটা হলো আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তাহলে ইয়া হামজা জবর ইয়া, ওয়ালা ইয়া, ওয়ালা ইয়া। মিম পেশ মু, র জবর র, মু র, ওয়ালা ইয়া মু র, ওয়ালা ইয়া মু র। কাফ মিম পেশ কুম, ওয়ালা ইয়া মু র কুম, ওয়ালা ইয়া মু র কুম। হামজা নুন জবর আং, ইকফা। আং অনিশ্বর দিয়ে কেন গুণনা করলাম? স্বরে অনিশ্বর আং এইভাবে কেন গুণনা করলাম আমরা? দেখেন, এটার নাম হলো ইকফা, মানে ইকফার হরফ হলো তাটা হলো ইকফার হরফ। যদি নুন সাকিনের পরে তা থাকে তাহলে নুন সাকিনটাকে আমরা অনিশ্বর দিয়ে গুণনা করব, বলবো আং, এভাবে উচ্চারণ করব। এই ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। আপনাকে আর একটু সহজ উপায় বলে দেয়, সেটা হলো যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই ৬ হরফের কোনো একটা হরফ যদি পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাকিনটাকে আমরা গুন্না ছাড়া পড়বো, বলবো আন। আর এখানে তা রয়েছে, এখানে করে হামজা হা আইন হা গইন খ এই ৬ হরফের কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা উচ্চারণ করব আং অনিশ্বর দিয়ে। ৬ হরফ থাকলে গুন্না ছাড়া, আর ৬ হরফ না থাকলে সেখানে গুন্না করে পড়তে হবে আং। অথবা নুন সাকিনের পর নীল কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই আমরা গুণনা করে পড়বো আং। তা যাবত তার সাথে হরফ ২ বচন হবে, তা যাবত তা খজের খি তা খি জাল আমকে দেবে জাল্লাম পে জুল তা খিজুল। ওয়াও আলিফ এগুলো কিচ্ছু নেই, এগুলো সব বাদ যাবে। তাহলে তা খিজুল মিম জর মা লাম খারা যাব লা। দেখেন, যদি কোনো হরফের উপর মোটা চিহ্ন, না হলে মোটা চিহ্ন আর বামে যদি এরকম গোল হামজা থাকে তাহলে সেখানে আমরা ৪ টেনে পড়বো, এর নাম মাদ্দা মুত্তাসিল। তাহলে বলবো মেলা তাত্তাখিজুল মেলা, হামজাদের ই, মেলা ই, কাব জবর কা, মেলা ই কা, তা জবর তা, মেলা ই কা তা। আং তাত্তাখিজুল মেলা ই কা তা। তাহলে আমার সাথে এখান থেকে বলেন ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিজুল মালাইকাতা। এরপরে ওয়াও নুন জবর ওয়ান, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব, নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। অথবা তার সাথে নুনের যদি কমলা কালার অঙ্ক থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই গুণা করে পড়বো, এটা মনে রাখবেন। তাহলে বলবো ওয়ান, নুন জবর না, ওয়ান না, আলিফ লাম এগুলো সব বাদ যাবে, এগুলো কিছু নেই। বা যা ইয়াকে দেবে, ইয়া তার সাথে রয়েছে, তার সাথে দুইবার উচ্চারণ করতে হয়। তাহলে বা ইয়াজের বি, ওয়ান নাবি, ইয়া খারাজের ই, যেখানে খারাজের সেখানে এক আলিফ টান। তাহলে বলবো ওয়ান নাবি ই, নুন জবর না, ওয়ান নাবি ইনা, ওয়ান নাবি ইনা। হামজা র জবর আউর, বা লিজর বা, আউর বা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, আউর বা। এরপর দেখুন বা আলিফ ২ জবর বান, আউর বান। আমরা যদি এখানে ওয়াকফ করি, তো থেমে পড়ি, সেক্ষেত্রে আমরা এখানে ২ জবর মধ্যে থেকে ১ জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে, এর নাম মাদ্দে আওয়াজ। তাহলে আমরা বলতে পারি আউর বা, কারণ ১ জবর বাদ দিলে এক আলিফ টানে কেন পড়বো? দেখেন, জবর বাম পাশে তখন খালি আলিফ থাকতেছে, আর আমরা জানি জবরের বাম পাশে খালি থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়।
তাহলে আমার সাথে একবার বলেন এখান থেকে বলেন ওয়ান নাবিয়িনা আরবাবা। এরপর আসুন হামজা জবর আ, ইয়া হামজা জবর ইয়া, আয়া আয়া আয়া, মিম পেশ মু, র পেশ রু, মুরু, আয়া মুরু, আয়া মুরু, কাপ মিম পেশ কুম। গুণা করে পড়তে হবে। দেখেন যদি মিম সাকিনের পরে বা থাকে, কি বললাম, মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটাকে আমরা গুণা করে পড়বো, এটার নাম হলো ইকফাই শাফবি। আর আবার কালারের জন্য যদি মিম সাকিনের উপর গোলাপি কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। বলবো আয়া মুরুকুম, আয়া মুরুকুম, বাজার আমকেদার বালামজার বিল, কাফাফেশ কুফ, বিল কুফ, রাজার রি, বিল কুফ রি, বিল কুফ রি, আয়া মুরুকুম বিল কুফ রি, আয়া মুরুকুম বিল কুফরি। বা আইনজর বা, চাপ দিয়ে পড়তে হবে বা, দাল জবর দা, বা দা, বা দা, আয়া মুরুকুম বিল কুফরি বা দা। আমার সাথে বলেন আয়া মুরুকুম বিল কুফরি বা দা। এরপরে হামজা দালজের ইদ, হামজা নুন জবর আং, ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকির বা তার হচ্ছে তার ইকফার হবে, এর আগে আমরা পড়ে এসেছি যদি নুন সাইড বা তা থাকে তার নুন সাইডটা অনেক সাথে গুণা করে পড়তে হবে। তাহলে বলবো আং। আর কালার পড়ার জন্য নুন সাকির হবে নীল কালার অঙ্ক থাকলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। বলতে হবে ইদ আং তা মিম পেশ তুম। মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে সেই তার সাথে মিমটাকে গুণা করে পড়তে হবে। আর এটা মনে রাখলে চলবে মিমে তার সাথে গুণা করা ওয়াজিব, অর্থাৎ মিমে বা তার সাথে থাকলে সেখানে অবশ্যই গুণা করা ওয়াজিব হয়ে যায়, গুণা করতেই হবে। তাহলে বলবো আং তুম। আর কালার বোর্ডের জন্য যদি মিম সাকিনের পর যদি এরকম সবুজ কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। আং তুম, মিম সিন পেশ মুস, আং তুম মুস, লাম জেল্লি মুসলি, মিম পেশ মু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান, মুসলিমু, নুন জবর না, মুসলিমুনা, আং তুম মুসলিমুনা। এখন যদি অক্ফ করি তার নুন সাকিন দেবো, মুটাকে আমার 3 আলিফ টেনে পড়বো, এটা মাদ্দা আরজি। তাহলে বলবো আং তুম মুসলিমুন। তাহলে আমার সাথে এখান থেকে বলেন ইজ আং তুম মুসলিমুন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।